আমি তো ভালোই আছি, কারণ আমি বাড়িতে এসেছি তো আমি কালকে। আর আজকে শনিবার, কালকে সকালবেলায় চলে যাব, কারণ বরের অফিসে পুজো হবে, তো ওকে অফিসে যেতেই হবে, সেই কারণে। তো ভাবলাম একটু ভিডিও করি। তো এখন দেখো বাজার থেকে আনা হয়েছে চিংড়ি মাছ, তো চিংড়ি মাছ এখন ছাড়াচ্ছি। হয়ে গেল কেন কিছু করে দিলি কেন দেখি দিল। আর কালকে তো পয়লা বৈশাখ, তো সেই কারণে এখন দোকান পরিষ্কার করা হচ্ছে, ভাই এখানে গাড়ি হচ্ছে। তো এখন সকালবেলা ভাত খাওয়া হয়ে গেছে, টকের ডাল, বেগুন ভাজা, ডিম ভাজা দিয়ে। তো এখন মাছটা ছাড়াচ্ছি, তারপর মাছটা রান্না করবো। তো চলো তোমরা দেখতে থাকো। এই যে এখানে গাড়ি পরিষ্কার করা হচ্ছে। আর এখানে হচ্ছে দোকান পরিষ্কার, সাফ সাফাই। বাবু আর ভাই মিলে করছে, কিন্তু আদিও কিন্তু ভালো চা করতে পারে। পারিস তো ভাইয়া? কালকে পয়লা বৈশাখ বলে এখন দোকান পরিষ্কার করা হচ্ছে। আর দোকানের এই জিনিসগুলো এই দেখো বাইরে রাখা হয়েছে। বলছি যে গান চালিয়ে দে। গাড়িটা পরিষ্কার কর তাড়াতাড়ি। জলে নামবো, জলে নামবো। আমি মামা আমার কোলে থাকবে, তাই তো? মামা মামার পিঠে থাকবে। আমি কুমির হব, মামা মামার বাচ্চা হবে। তারপর জলে নামবো। ডলতে হবে, নালে হবে না। নামবো আমাদের ছোট্ট পুকুরে। চল চলো, হাঁটো। আমি ঠিক নামবো, তুই নাম। তারপর মামাম কাটছিল বলে মুখে করলাম। আর এই তরমুজটা কালকের, মা কাল উপোস করেছিল, হাতটা কাটা হয়েছিল। আর এখন বলছে যে হাতটা কেটে ফেলছিল, হাতটা এখন কাটছি। এমনিতে আমার তরমুজ ভালো লাগে না, কোনো ফলই ভালো লাগে না, তাও খেতে হয়। হ্যাঁ তো দেখো এখন বিকেল বেলা, এখন একটু রেডি হয়েছি, কারণ আমি আর মা যাবো একটু ধুবুলিয়া বাজারে, কারণ কালকে তো আমাদের দোকানে পূজা হবে, তো বাজার করতে যাচ্ছি। তো চলো যাওয়া যাক। আমি বাজারে যাচ্ছি। আর এই যে এটা আমার দিদা এই মাত্র আসলো। আর সুমন এখানে দোকানের জন্য আটা মাখছে। চলো তাড়াতাড়ি চলো।
সুন্দর। পয়লা বৈশাখের বাজার শেষ। কালকে শসা হবে 30 টাকা 20 টাকা। খালি কাল পেয়েছে এখন পয়সা কাঁচা বাজার কিছু না। আরে উঠতে না পারলে তো চলে আসবো, এটা 10 টাকা দিয়ে অটো ভাড়া করে যাবো আবার চলে আসবো ভিড়তে। এমন তো না যে ওই নবদ্বীপে গিয়ে আমি বসে থাকতে হচ্ছে ভিড়ের জন্য, কোথায় যাবো আবার চলে আসবো, কি আশ্চর্য। চলে যাবো নবদ্বীপ সোজা। আমার খুব খিদে পেয়েছে, একটা রুটি হবে? হ্যাঁ দে তো। তো জামাইবাবুর জন্য একটা দে, আমার জন্য একটা দে। ঠিক আছে, তুমি শুধুই খেয়ে নেবো। জল আছে তোর, ওই নিচে জল আছে, ওই এইখানে দেখো মাম্মামকে গল্প শোনাচ্ছে মাম্মামের বড় মা, আর আমি ওখানে যাই দেখি দোকান সাজাতে এসেছে। তো চলো তোমরা দেখো। দেখো এখন অনেক রাত হয়ে গেছে, আমরা এখন এসছি পার্কে। মানে এমনি আসলাম হাঁটতে হাঁটতে, তোমরা অন্ধকারে কিছুই দেখতে পাবে না যদিও। ওখানে একটা পুকুর আছে আর ওই যে হাইওয়ে দেখা যাচ্ছে, চোখ লাগছে। ব্রাইটনেস কমানো নিয়ে আসে সামনে দিয়ে ভিডিও করে নিয়ে আসে। যাও না, বসছি না। এতক্ষণ দেখছিলে পয়লা বৈশাখের আগের দিনের পর্যন্ত ভিডিও। ওর পয়লা বৈশাখের দিন সকালবেলা আমরা বেরিয়ে পড়েছিলাম, মানে অনেক সকালবেলায়, তখন 6:30 বাজে। তো পরের অফিস তো পুজো হবে, তো সেই জন্য ওকে অফিসে যেতে হবে তাড়াতাড়ি করে। তো অনেক ভোরেই বেরিয়েছিলাম, দোকানে তখন পুজো করতেও আমাদের আসেনি। তো কালকে রাতে তো ফুল দিয়ে সাজিয়ে গেছে সব দোকানগুলো, কাকাদের দোকান, আমাদের দোকান। তো সবার মন খারাপ, কারণ সকালবেলায় কিছু খাওয়া দাওয়া না করেই সেরকম চলে যাচ্ছি। কারণ আগের 2 দিন নিরামিষ ছিল, নীল
নীলষষ্ঠীর দিন আর চড়কের দিনকা পয়লা বৈশাখের দিন খাওয়া দাওয়া করে সবাই যেতে বলছিল, কিন্তু খাওয়া দাওয়া করে গেলে হবে না, তো বরের অফিসে তো পুজো আছে, ওকে তাড়াতাড়ি পৌঁছাতে হবে, তো সেই জন্য সকাল সকাল বেরিয়ে পড়ছি। আর আমারও খুব মন খারাপে একদিনের জন্য গিয়ে, তো ঠিক আছে আবার মামামের স্কুলে যখন সামার ভ্যাকেশন চলবে তখন আবার আসবো। তো সবাই আমাকে মানে আমি যখনই ফিরি তখন আমার ভাইরা, মা, দিদা সবাই আমাকে বাস স্ট্যান্ড পর্যন্ত এগিয়ে দেয়। তো এখন আমি যাচ্ছি, তারপর এখান থেকে ধুবুলিয়া হয়ে যাব, মানে লালগোলা। ধুবুলিয়া থেকে ট্রেনে উঠে নৈহাটিতে গেছিলাম, নৈহাটি থেকে ব্যান্ডেল এসছিলাম, ব্যান্ডেল থেকে তারপরে আমি কোন্নগরে নেমে পড়েছিলাম, আর বর সোজা হাওড়া চলে গেছিলো অফিসে। আর এই যে সকালবেলায় ভাই আর বাবু সকালের যে দোকানটা ডালপুরি সেটা নিয়ে রাস্তার সামনে, আর সে বললাম আমি আগের দিনের ভিডিওতে, তো এই দেখো সেই দোকানটা রাস্তার সামনে, বাস স্ট্যান্ডের সামনে এই দোকানটা নিয়ে বসে। তো আমি দোকানে বাবুকে বলতে এসেছি আমি চলে যাচ্ছি, তো এখন ওই পারে যাব, ওই পার থেকে টোটো ধরবো, টোটো ধরে যাব ধুবুলিয়া স্টেশনে। তো ধুবুলিয়া স্টেশনে দেখো চলে গেছিলাম, আর বর যাচ্ছে ওই পারে টিকিট কাটতে। আর দিদা কালকে রাতের থেকে শুরু করেছে তুই ট্রেনে উঠতে পারবি না, উঠতে পারবি না। আর সত্যি জানো তো আমার এত বছর বিয়ে হয়েছে আমি আজ পর্যন্ত কোনো দিনও মানে এই লালগোলা ট্রেনে করে যাইনি। লালগোলার থেকে ট্রেনে করে যদি আমি সোদপুর থেকে ঘাট ফেরোই তবে কোন্নগরে চলে আসবো, বাট ওদিকের ট্রেনে এত ভিড় থাকে যে আমি ওদিক থেকে কখনো আসি না। আমি নৈহাটি মানে নবদ্বীপ হাওড়া এই লাইন থেকে যাতায়াত করি। তো দিদার খুব চিন্তা হচ্ছিল কালকে রাতের থেকে, আগের দিন রাতের থেকে, যে কিভাবে ট্রেনে উঠবো, এত ভিড়। আর সত্যি প্রচুর ভিড় ছিল, ট্রেনে জায়গা পাইনি জানো। ট্রেনের দরজার সামনে একটা মানে প্লাস্টিক ছিল আমার ব্যাগে, ভাগ্যিস ওই প্লাস্টিকটা পেতে বসে বসে এসেছি, নয়তো মানে দাঁড়ানোরও জায়গা থাকে না, এত ভিড় থাকে। আর এই আর কি, তো এখন বাড়ি চলে যাচ্ছি। শুভ নববর্ষ। তো আজ তো পয়লা বৈশাখ, বছরের নতুন দিন। আর আমি তো আজ সকালবেলা বাড়ি থেকে চলে এসেছি, কারণ বরের অফিসে পুজো ছিল আর ওকে যেতেই হতো সেই জন্য। তো ও এখন অফিস থেকে ফিরেছে আর আমিও রেডি হয়ে গেছি, এখন একটু বেরোবো। তো ফার্স্টে ভেবেছিলাম বেলুড় মঠ যাবো, বাট এখন অনেকটা দেরি হয়ে গেছে, আর বাইকে করে যেতাম তো রাস্তা অনেকটা জ্যাম থাকে, তো যেতে অনেকটা সময় লেগে যাবে, এবার ফিরতে হবে। তো সেই কারণে এখন বেলুড় মঠে যাচ্ছি না, কোথায় যাব এখনও বুঝতে পারছি না কোথায় যাব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো কোথায় যাব বুঝতে না পেরে গেছিলাম হিমমটরে। হিমমটরের ভেতরে যে বিল্লার জায়গা আছে সেখানে একটা বিল্লা মন্দির আছে, আবার রাধাকৃষ্ণের মন্দির আছে, সেখানে গেছিলাম। আর ওখানে রাস্তাটা আলাদাই সুন্দর, খুব সুন্দর, দুই সাইডে গাছ আছে, একটু নিরিবিলি, তো খুব ভালো লাগে ওখানে যেতে। তো বিল্লা মন্দিরে একটু ঘোরাফেরা করে, একটু ভিডিও করে, ফটো তুলে, তো তারপর এখান থেকে চলে গেছিলাম শ্রীরামপুরে। আর শ্রীরামপুরে এখন যাব। আর এই বিল্লা মন্দিরটা খুব সুন্দর, এই প্রথমবার আমি আসলাম। আর রাধাকৃষ্ণ মন্দির যেটাতে গেছিলাম সেটাতে অনেক কবার গেছি। আর আমার ছেলেটা যেখানে যায় সেখানে জ্বালাতন শুরু করে দেয়, আমি যদি একটু ভিডিও করি তাহলেই ওর মাথা খারাপ হয়ে যাবে, কেন আমি ভিডিও করছি, কেন আমি ফটো তুলছি। তো এখন এখান থেকে চলে যাব শ্রীরামপুরে। শ্রীরামপুরের কোথায় যাব জানি না, ফার্স্টে ভেবেছিলাম বাই, আমাকে দাও। ঠান্ডা হোক। আর আমরা যখন শ্রীরামপুরে গেছিলাম তখন অয়না সেখানে এসেছিল, এটা শ্রীরামপুরের ওই বান্টির মোমোর দোকান। আর এখান থেকে আমরা অরুণের আইসক্রিম খেয়েছিলাম, আর 5 টাকার এই বাইটগুলো আমার খুব ভালো লাগে। তো আমরা তো ওখান থেকে শ্রীরামপুর থেকে চলে এসেছিলাম, আর অয়না গেছিলো অঙ্কিতাদের বাড়ি। অঙ্কিতাদের বাড়ির থেকে দেখো মিষ্টির প্যাকেট দিয়েছে, ওইখানে অনেক ধরনের মিষ্টি ছিল। তো পয়লা বৈশাখের দিনটা আমার এভাবেই কাটলো। ফার্স্টে মানে বাড়ি গেলাম, বাড়ি থেকে ফিরে আসলাম, আর ওখান থেকে শ্রীরামপুর থেকে এসে দেখো মাম্মামকে হোমওয়ার্ক করতে বসেছিলাম, কারণ পরের দিন থেকে স্কুল। তো পয়লা বৈশাখটা আমার এভাবেই কাটলো। তো চলো টাটা।